আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ যাবৎ আমরা গুরুত্বপূর্ণ কারগুজারি শুনলাম, সুন্নতের মোজাকারা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন। আমরা প্রতি মাসে একবার এখানে একত্রিত হই মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের নামে একটি এলান। এই মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের বার্ষিক ইজতেমা প্রতি বছর যাত্রাবাড়ি মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। আগামী 27শে নভেম্বর শনিবার, আগামী 27শে নভেম্বর শনিবার যাত্রাবাড়ি মাদ্রাসায় দাওয়াতুল হকের বার্ষিক ইজতেমা সকাল থেকে রাত 10টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আমরা সকলে সেখানে হাজির থাকব এবং আমাদের আশেপাশের ইমাম সাহেবান, বিভিন্ন মাদ্রাসা এবং সাথী ভাইদেরকে দাওয়াত পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন এই মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির এবং মোহাম্মদপুর হালকার আমির, ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি ও শেখুল হাদিস মহিউস সুন্নাহ আল্লামা শাহ আবরারুল হক হারদি রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট খলিফা আল্লামা মুফতি মনসুরুল হক সাহেব দামাত বরকাতুহুম, তিনি এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। আমরা অত্যন্ত ধ্যান ও খেয়ালের সাথে আমলের নিয়তে প্রতিটি কথা শুনবো। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أريد إلا الإصلاح ما استطعت وما توفيقي إلا بالله. صدق الله العظيم. قرآن কারীম থেকে বুজুর্গানে মুহতারাম ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুনিয়াতে তাশরীফ আনার উদ্দেশ্য বলেছেন। তিনি বলেন নাই, আল্লাহ তাআলা স্বয়ং ওনাকে দিয়ে ঘোষণা করেছেন যে আপনি কি জন্য দুনিয়ায় গেছেন মানুষদেরকে বলে দেন। তো আল্লাহর হাবিব বলছেন, কি বলছেন? ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমার আর কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য মানব জাতির সংশোধন। ঈমান আকীদাতে নিয়ে ইবাদত বন্দেগী, ব্যবসা বাণিজ্য, কাফন দাফন সব বিষয় অনেক আমাদের ভুল। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চেয়েছেন সেটা হইতেছে না, হইল আংশিক। তো প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার কাজ তো এটা,
তোমাদেরকে ভুলের থেকে বের করে আনা, অন্ধকার থেকে আলোর দিকে আনা, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় আনা, এটা আমার কাজ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মজলিসে দাওয়াতুল হকের নামে বসার তৌফিক দিয়েছেন। মাঝখানে তো কিছুদিন আমরা জমা হইতে পারি নাই, ইহুদিদের চক্রান্তের শিকার হয়ে। যখন দ্বীনের কাজ বেশি করা দরকার, তখন আমাদেরকে দ্বীনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামের তালিম হলো বিপদের সময় আরো বাড়াই দাও, আর আমাদের বন্ধ করে দিল। এখনো লোকেরা বাইতুল্লাহ দিতে উমরা করতে। উমরা কি ফরজ না নফল? নফল। কিন্তু নামাজে যেভাবে দাঁড়াইতেছে, নামাজ তো হয় না এতে। তা আপনি নফল করতে যে ফরজ নষ্ট করতেছেন, এই নফলের দরকার কি? দেখলে এরকমই মনে হয় যে বাইতুল্লাহ কতিপয় ইহুদিরা পরিচালনা করতেছে। বাইতুল্লাহ শরীফকে কিছু ইহুদি তারা পরিচালনা করতেছে। শরিয়ত ওইখানে চলতেছে না, ইহুদিদের ফর্মুলা চলতেছে। তারা মেডিকেল সায়েন্সের দোহাই দিয়ে আমাদের ইমান নামাজ সব বরবাদ করে দিচ্ছে। ইমানও বরবাদ, সংক্রামক, বিশ্বাস করলে তো ইমান গেল। আর এত দূরে দূরে নামাজ, নামাজও শেষ থাকলো কি? এই দুটোই তো মেন, ইমান আর নামাজ। এর উপরে আর কোনো ইবাদত নেই। কত দিক দিয়ে আমাদের ইমান হরণ করা হইতেছে, আমরা কল্পনাও করতে পারবো না। কেউ ধরতেও পারতেছে না, কারণ তারা লেবেল লাগাইছে যে এটা মেডিকেল সায়েন্স, আমাদের ডাক্তারি ফর্মুলা। কিন্তু আমাদের বোঝা উচিত, আমরা তো মুসলমান, আমরা তো কারোর ফর্মুলা নিয়ে চলি না। আমাদের আল্লাহ আমাদের জন্য ফর্মুলা নাযিল করছেন, এর বাইরে কোনো ফর্মুলা আমরা মানি না। যত বড় ডাক্তার আসুক, ডাক্তারের থিওরি ভুল হইতে পারে, বিজ্ঞানের থিওরি ভুল হইতে পারে, কোরআন ভুল হইতে পারে না। যালিকাল কিতাব লা রাইবা ফি, কিয়ামত তাকের কোনো কিছু পরিবর্তন হবে না, ভুল প্রমাণিত হবে না। কিন্তু এইসব জিনিসের কথা বলে বলে আমাদেরকে বিভ্রান্ত করা হইতেছে, মিসগাইড করা হইতেছে, ব্ল্যাকমেইল করা হইতেছে। এটাকে এত বেশি অপপ্রচার করা হয়েছে, মানুষ ভয়ে কাঁপতেছে, যেই মনে হয় মরে গেলাম। অথচ এইরকম
এই ধরনের সমস্যা, এই ধরনের জীবাণু, এটা কি দুনিয়াতে প্রথম না আগেও আসছে? সেইগুলো তো প্রচার করা হয়নি। এটার এত প্রচার কেন? এর পিছনে কাফেরদের, ইহুদিদের একটা ষড়যন্ত্র আছে। এটা বুঝতে গেলে গভীর এলম লাগবে। আল্লাহর মেহেরবানি, আমি প্রথম দিনেই বলছি এটা ষড়যন্ত্র। আল্লাহ জেহেনের মধ্যে দিছে, আমি বলে দিছি। তখন পর্যন্ত আমি ব্যাখ্যা দিতে পারতাম না কেন ষড়যন্ত্র। পরে যতদিন গেছে আল্লাহ খুলছেন, আল্লাহ খুলে দিচ্ছেন, হ্যাঁ আসলে ষড়যন্ত্র। এইভাবে মানুষদেরকে ভীত সন্ত্রস্ত করা তা শরীয়ত এলাও করে না। হাদিস আছে, তুমি যদি মজাক করে একজন এবারে লাঠি তোলো আর সে ভয় পায়, তো তুমি আমার উম্মত না। সে মারবে না, কিন্তু এমনি ভয় দেখাই দিতে, তো মজাক। লাঠি তুলছে, একটা লোক আতঙ্কগ্রস্ত হয়েছে, এতে আল্লাহ রসুল এতটা নারাজ হয়েছে, তুমি আমার উম্মত না। মান হামালা আলাইনা সিলা ফালাইসা মিন্না। এইটা দিয়ে যে আতঙ্কগ্রস্ত করা হলো, হ্যাঁ, ওখানে তো একজন আতঙ্ক হয়, সারা দুনিয়া আতঙ্ক হয়ে গেল। বিজ্ঞ লোকদের দায়িত্ব আতঙ্কগ্রস্ত করা না আতঙ্ক দূর করা? একটু নিজে গবেষণা করেন। আল্লাহ সমাজে কিছু বুদ্ধিমান লোক রাখছেন, হাতে গণা। অধিকাংশ লোক বোঝে না, এটা আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ কিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ, আমি যে মানুষ তৈরি করছি, অধিকাংশ বোঝে না এরা। আর অল্প কিছু লোক আল্লাহ তৈরি করছে, তারা বোঝে। তাদেরকে এলেম দিছে, গভীর এলেম দিছে, জ্ঞানী গুণী বানাইছে। তাদের দায়িত্বটা কি? মানুষের পেরেশানি দূর করা, সমস্যা সলভ করা। তারাও এর মধ্যে পড়ে গেছে, পড়ে এই গলত কথাগুলো তারাও প্রচার করতেছে। যাদেরকে আল্লাহ কিছু আকল দিছে, তারাও করছে। দেখ, বলতেছিলাম যে একটা বড় বিপদ সারা দুনিয়ার উপর দিয়ে গেছে। আল্লাহ বাংলাদেশকে অনেক হেফাজত করছেন। এখানে দাওয়াত ও তাবলীগের কাজ হয়, এখানে এলেমের চর্চা হয়, এখানে জনসাধারণ ওলামাদের সাথে মোহাব্বত রাখে। এইসব কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুব আসানির সাথে, অন্য দেশের তুলনায় খুব আসানির সাথে এই দেশকে হেফাজত করছে। আল্লাহ শুকর। তো তখন যেহেতু নিষেধাজ্ঞা ছিল যে আমরা এই প্রোগ্রাম করতাম, আমাদের তো সাহস ছিল, আমরা তো ওগুলো বিশ্বাসই করি। আমরা কোনো টিকায়ও বিশ্বাসী না, আমরা তকদিরে বিশ্বাসী।
কিন্তু আপনারা হয়তো ভয়তে আসতেন না, বা আসলেও প্রশাসন ডিস্টার্ব করতো, আপনারা আইন মানেন না, আপনারা আইন মানেন না। এই জন্য আমরা চাইলেও হয়নি। তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ সেই বাধা দূর করে দিয়েছেন। আল্লাহ যেন এটাকে বাকি রাখেন, চালু রাখেন। জুড়ে থাকতে পারলেই লাভ। আমি আগেও বলেছি, একটা আম যদি লেগে থাকে তাহলে এটা পরিপূর্ণ হবে। একসময় পাকবে, দামে বিক্রি হবে, ঝরে গেলে গেল। ঝরে যদি দেয় আগের থেকে, এর সর্বোচ্চ উন্নতি কি? ডাউল, ডাউলের সাথে মিলে ওটারে পাক করবে। ওর সর্বোচ্চ উন্নতি হলো ডাউল। যদি না ঝরতো তাহলে এর সর্বোচ্চ উন্নতি হইতো দুধ। দুধের থেকে মূল্যবান কি আছে দুনিয়াতে? যে অন্য যত পানীয় আমরা পান করি, খায়রান বলতে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা খায়রাম মিনহু। আল্লাহ এটা বরকত দাও, এর থেকে উত্তমটা দাও। কিন্তু দুধ পান করার সময় কিন্তু এই খায়রান বলা জায়েজ নেই। দুধ পান করার সময় বলবেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা খায়রাম মিনহু, এটা বলা জায়েজ নেই, আল্লাহ নবী শিখার নেই। ওর থেকে খায়ের নেই, দুনিয়াবি নেয়ামতের মধ্যে এর থেকে উপরে আর নেই। দুধের দ্বারা এই বাহ্যিক হায়াত কায়েম থাকে, বাচ্চারা তো দুধ খায় থাকে। আর এলেমের দ্বারা রুহানি হায়াত কায়েম থাকে। এলেমের দ্বারা কোন হায়াত কায়েম থাকে? আর দুধের দ্বারা বাহ্যিক হায়াত, জাহেরি হায়াত। এই জন্য স্বপ্নে যদি কেউ দুধ পান করতে দেখে, তার অর্থ কি? সে এলেম পাবে। কিভাবে? বুখারী শরীফে কয়েকদিন আগে একটা হাদিস পড়াইলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার কাছে এক পেয়ালা দুধ আনা হলো, তিনি স্বপ্ন দেখতেছেন, আমি ওখান থেকে পান করলাম। পেয়ালাতে যেটুক বাকি ছিল ওইটা ওমরকে দিয়ে দিলাম, ওমর ওটা পান করলো। দুধ তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ফামা আউয়ালতাহু, আপনি এর ব্যাখ্যা কি করলেন? বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ড। নবীজি ব্যাখ্যা দিলেন, আল ইলম, আমাকে আল্লাহ যে ইলম দিছে ওটা দেখানো হয়েছে, এবং আমার থেকে ওমর সেই ইলমের বড় একটা অংশ পাইছে। অনেক বড় অংশ পাইছে।
এই জন্য হযরত ওমর সম্পর্কে নবীজি বলেছেন, আমার পরে যদি নবী আসার সুযোগ থাকতো, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, তাহলে কে হতো? ওমর হইতো। অনেকে এই হাদিসটা বোঝে না, তারা মনে করে তাহলে তো আবু বকর সিদ্দিক থেকে ওনার যোগ্যতা বেশি হয়ে গেল। বাস্তবে তা না, কিন্তু নবুয়তের দরজা খোলা থাকলে ওমর হয়তো, এই হাদিসই প্রমাণ করে ওমর যখন হইতে পারত, তো আবু বকর তো আরো বেশি চান্স উনি হইতে পারতেন। কারণ হাদিসে ওনার টাইটেল দেওয়া হয়েছে আলাম। আবু বকরকে কি টাইটেল দেওয়া হয়েছে? ওয়াকানা আলামানা। আবু বকর আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন। তো ওমর যদি নবী হইতে পারে, তো সবচেয়ে বড় আলেম নবী হইতে পারবে না? এদের শব্দ দেখে কিন্তু নিজে ব্যাখ্যা করা যায় না। আপনি তো ব্যাখ্যা এটাই করবেন যে ওমরের সাংঘাতিক যোগ্যতা, ওনার সম্পর্কে নবীজি এটা কইছে। কিন্তু এই হাদিস দ্বারা যে বোঝা যায় যে নবুয়তের দরজা খোলা থাকলে ওনার থেকেও বেশি যোগ্য কে? ওই হাদিস দ্বারা বোঝা যায়। এলেমওয়ালারা বোঝে। আপনি তো অভিধান দিয়ে অর্থ করে ওই ওমর পর্যন্ত থামে যাবেন। নবীজি ইন্তেকালের কয়েকদিন আগে অসুস্থ হয়ে গেলেন। ইমামতি কাকে দিছিলেন? মসজিদের ইমামতিকে ছোট ইমামতি বলে, দেশ চালানোকে বড় ইমামতি বলে। ছোট ইমামতিতে মহিলাদের কোনো হক নেই, কোনো হক নেই। ছোট ইমামতি যদি তারা না পায়, তাহলে বড় ইমামতি কিভাবে পাইতে পারে? পারবে? এই জন্য বুখারী শরীফ একটা রিওয়ায়াত আছে, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম নিসাআহুম। ওই জাতি কোনদিন কামিয়াব হবে না যারা তাদের পরিচালক মহিলাদেরকে নির্ধারণ করে, তারা কোনদিনও কামিয়াব হবে না। আযাব গজবে পড়তেই থাকবে। তো আবু বকর সিদ্দিক হলো আলাম। এই লকবটা কিভাবে পাইলেন উনি? একদিন নবী আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ তাআলা তার এক বান্দাকে এখতিয়ার দিছে, অধিকার দিছে, তুমি আরো দুনিয়ায় থাকতে চাইলে থাকতে পারো, আর যদি আমার কাছে আসতে চাও আসতে পারো। এখতিয়ার দিছে। তো ওই বান্দাটা আল্লাহর কাছে যাওয়াটাকেই পছন্দ করছেন। এই পাপ পঙ্কিল জগতে থাকা পছন্দ করেন নাই। এলো হাদিস, হাদিস শেষ হয়ে গেল। যে একটা বান্দাকে আল্লাহ এখতিয়ার দিছে, দুটার একটা করো, তো উনি এটা দিছেন।
শেষ। সবাই বসে আছে, আপনারা বসে আছেন, সবাই বসে আছে, একটা লোক কাঁদতেছে। কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। লোকেরা বলল, আপনি কাঁদেন কেন? আল্লাহ একটা লোকরে এখতিয়ার দিছে, সে দুনিয়ায় থাকাকে পছন্দ করে নাই, ঠিক আছে, ভালো, তা আপনি কাঁদতেছেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই একটা লোক তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এটা মৃত্যুর কথা যদি কেউ জানতেও পারে, তা এত ওপেনলি বলা ঠিক না, ওপেনলি বলা। মুজাহিদ আজম মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার কিছু আগে ওনার লোকজনকে বললেন, কিছু লাউ আর শোল মাছ কিনে রাখো। বললো কি জন্য? বলল মঙ্গলবার দিন মেহমান হইতে পারে, তো হঠাৎ কোথায় পাইবা, আগের থেকে কিনে রাখো। তো যারা কিনে রাখছে, লাউ আর শোল মাছ এই দুটো মেলে খুব ভালো। শোল মাছও লম্বা, লাউও লম্বা, এই দুই লম্বা খুব ভালো মেলে, খুব মজাদার হয়। তারা কিনে রাখছে। পরে দেখা গেল মঙ্গলবার ওনার ইন্তেকাল হয়েছে এবং সব ওনার দূর দূরান্ত মেহমানরা ওনার বাড়িতে এসে উঠছে। এটা কিন্তু বললেন না আমার ওই দিন মৃত্যু হবে, এটা বলেন নাই। কিন্তু এটা উনি কাশ্মীর দ্বারা যদি বুঝতে না পারতেন, তো লাউ আর শোল মাছ কিনতে কইলেন কেন? উনি তো বুঝছেন। আমার শায়েখ হারদুই হুজুর যেদিন মারা গেলেন, সেই দিন বিকেলের যে তালিম হয়, ওই তালিম কোন জায়গাতে হবে, অন্যদিন তো উনি পড়তেন কিতাব থেকে, আর একজন দিলেন, কিন্তু জায়গা দেখাই দিলেন, এই জায়গাতে পড়বা। সেই জায়গায় কি লেখা আছে? যারা আল্লাহ ওয়ালাদের সাথে জুড়ে থাকে, আল্লাহ ওয়ালার মৃত্যুর পরে তার কাজটা যদি ধরে রাখে, তাহলে ওই আল্লাহ ওয়ালার হায়াতে যে ফুয়ুজ পাইছে, বারাকাত পাইছে, ওটা তাদের জন্য জারি থাকে। এই লেখা, এটা পড়তে বুঝছে। এটা পড়তে বললো কেন? কোনদিনও পড়তে কয় না এই জায়গার থেকে, আজকে কইলেন কেন? আসরের সময় বলছেন, মাগরিবের সময় চলে গেছেন। আবার আর এক জায়গাতে পড়তে কইছে, সেই জায়গায় লেখা আছে কামালাত আশরাফিয়া কিতাবে, মাইয়েতকে গোসল দিবে কারা? কারা গোসল দিবে? ওই লেখা আছে। হায়াতে যারা কাছাকাছি থাকতো, ওনার খেদমত করত, তারা দিবে, এই লেখা। ওই জায়গাটা ভর্তি করছে। 1 ঘন্টা পরে যে কাজে লাগবে, হ্যাঁ, তা তো কেউ বুঝতেছে না। এই জায়গাটা পড়তে বলতেছে কেন?
ওখানে বলা নাই যে তার ছেলেরা দিবে, ওনার খেদমত করতো কারা? তারা দিবে গোসল। আর ওখানে তো মেহমান যাইতে থাকে আসতে থাকে, ওটা হলো মানুষ তৈরির কারখানা। এক গ্রুপ আসতেছে, এক গ্রুপ চলে যেতেছে। হযরতের কাছে সব চার্ট থাকে, চার্ট। যাওয়ার পরেই চিঠিতে লিখতে হয় যে আমি এই কয়েকদিনের জন্য আসছি, অমুক দিন অমুক ট্রেনে আমি ফেরত যাব। ওটা হযরতের খাতায় উঠে দেয়। হযরতের সমস্ত ট্রেনের টাইম মুখস্থ। ওই টাইম আসার আগে সে এখনো কোনো প্রস্তুতি নেয় নাই। হযরত আসে ধমকাই দেয়, তোমার ট্রেনের মাত্র আধা ঘন্টা বাকি আছে, তুমি এখনো বের হও নাই। হযরত আসে ওই মেহমানকে ধমকায়, বাসার থেকে বের হয়ে আসে, ওই খাতা দেখতেছে আজকে এই টাইমে অমুক চলে যাবে, সে কোন কামরায় আছে সব তো মুখস্থ। আর সে ধমকায়। তো তাদেরকে যে বিদায় দিছে ওই দিন, বিদায় দেওয়ার সময় একটা শব্দ বলছেন, আখেরি মুলাকাত করলো, আখেরি মুলাকাত করলো, শেষ সাক্ষাৎ করে নাও। তো সবাই অর্থ বুঝছে যে আমরা যেহেতু চলে যেতেছি, আর কবে দেখা হয় না হয়, এই জন্য হযরতে বলছেন শেষ সাক্ষাৎ করে নাও। কিন্তু এই অর্থ ছিল না, মানুষেরা যে অর্থ বুঝছে এই অর্থ ছিল না। অর্থ ছিল আমার সাথে তোমাদের আর দেখা হবে না। এটা প্রিয় নবীদেও কিন্তু বিদায় হজে বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আযুরুকুম বাদা আমি হাদা। তোমরা হজের মসলা আমার থেকে ভালো করে শিখে নাও, হাতে কলমে শিখে নাও। সম্ভবত সামনের বছর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। খুযু আন্নী মানাসিকাকুম লাআল্লি লা আযুরুকুম বাদা আমি হাদা। সামনের বছর তোমাদের সাথে আমার আর দেখা হবে না। এই জন্য এই হজের নাম কি হয়েছিল? বিদায় হজ। আল্লাহ নবীও ইশারা করে গেছে, আমার শায়েখও ইশারা করে গেছে, আখিরি মোলাকাত করলো। কেউ বোঝে নাই উনি চলে যাবে। ভালো মানুষ, আসার পরও ভালো মানুষ। এই লোকটা মাগরিবে মরে যাবে, মাওলানা শামসুল হক ফরিদপুরেও বলে গেছে। কেউ তোর গায়েব জানে না, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের কলবের মধ্যে ইলহাম করেন, কলবের মধ্যে ইলহাম করেন। এটা দিয়ে তারা অনেক কথা জানতে পারে। আসলে বলতে চাইছিলাম, সব রকম দ্বীনি মেহনত ছিল। হযরত থানবী হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত, তার সামনে আমরা যত দ্বীনি মেহনত দেখতেছি, মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, তাবলীগ জামাত সব ছিল।
তো সব থাকার পরে এটা চালু করলেন কেন? এটা দরকারটা কি? আমাদের সামনে যত মেহনত আমরা দেখতেছি এগুলো ওনার সামনেও ছিল। মসজিদে তালিম হইতেছে, মাদ্রাসায় তালিম হইতেছে, মাহফিলে তালিম হইতেছে, ধর্মীয় কিতাব লেখা হইতেছে, সব হইতেছে। তো এটা কি? আল্লাহ ওনাকে মুজাদ্দিদ হিসেবে, যুগ সংস্কারক হিসেবে কবুল করছিলেন। খুব সংক্ষেপে বলবো, উনি উম্মতের ভিতরে 4টা কমজোরি লক্ষ্য করলেন। কয়টা? ওগুলোর ব্যাখ্যা করব না, শিরোনাম বলবো যাতে আমরা এদিকে খেয়াল করি। 1 নম্বর, সাধারণ মুসলমানরা ঈমান আকীদা সম্পর্কে জ্ঞাত না, জানে না। তাদের দোষ না, দোষ আমাদের। আমরা দুনিয়ার ওয়াজ করতে পারি, ঈমান নিয়ে কিছু বলতে পারি না। মসজিদে কত রকম কিতাবের তালিম হয়, কিতাবুল ঈমানের তালিম হইতে পারে না। ওই 1 লাইন পড়লে কি হয়? ঈমানের থেকে জরুরি কিছু আছে? কিছু না। না মসজিদে তালিম, না মাহফিলে তালিম, না কেউ একখান বই লিখতেছে। সবচেয়ে জরুরিটা, সবচেয়ে অবহেলিত, এটা লক্ষ্য করলেন। 2 নম্বর লক্ষ্য করলেন, পাবলিকের তেলাওয়াতে তো বড় বড় ভুল, ওলামাদের তেলাওয়াতেও সূক্ষ্ম ভুল আছে। পাবলিকের মতো না, কিন্তু সূক্ষ্ম ভুল আছে। শাইখুল হাদিস হয়ে গেছে, তেলাওয়াত ভুল। মুফতি হয়ে গেছে, তেলাওয়াত ভুল। এটা উনি লক্ষ্য করলেন। কারণ ওনার খানকায় তো বড় বড় শাইখুল হাদিসরা আসতো, মুফতিরা আসতো, সদরুল মুদাররিসিনরা আসতো, শাইখুল তাফসীর আসতো। উনি তাদের কেরাত শুনতেন, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। কিন্তু এই অবস্থা হয় কি, কেরাতটা ছোটকালে কোন এক কারির কাছে পড়ে, সে ব্যাটা অত পারদর্শী না। গ্রাম দেশের কারি, মান্দাত্যের আমলের কারি। পরে ওই ছেলেটা শহরে এসে বিরাট নাম্বার নিয়ে বড় আলেম হয়ে গেছে, কিন্তু কেরাত কি রয়ে গেছে? ওই গ্রাম্য সেই কেরাত, গ্রাম্য সেই কেরাত রয়ে গেছে। ওইটার আর কোনো উন্নতি হয়নি। এটা খেয়াল করল। কোরআনের তাফসীর অভাব। তাফসীর মানে শুদ্ধ করা। 3 নম্বর লক্ষ্য করলেন, কোন একটা আমলের মধ্যে 16 আনা সুন্নত পাওয়া যাইতেছে না। বয়ান টয়ান খুব হইতেছে, তবলিগ খুব হইতেছে, কিন্তু কোনটার মধ্যেই পুরাপুরি সুন্নত নেই, আংশিক আছে। আংশিক আজা বলে উল্টা পাল্টা। কি খানার সুন্নত কি? খাওয়ার আগে, খাওয়া শুরু করার আগে একটু লবণ খাইতে হবে। এটা কোন হাদিস আছে লবণ খাইতে হবে? এইগুলো বয়ান করে, জানে না কিছু। আবার কি খাওয়ার মাঝে মাঝে পানি খাইতে হবে, এটা আর এক ভুল কথা। তো সুন্নত না। সুন্নত হলো খাওয়া শেষ করে 15-20 মিনিট পরে পানি খাবেন। খাওয়া শেষ করে
একটা কিতাব বাংলা হয়ে গেছে, উসওয়ায়ে রসুল আকরাম, উসওয়ায়ে রসুল আকরাম, থানবী সাহেবের একজন খলিফা লিখছে। ওনার নাম হলো ডাক্তার আব্দুল হাই আরিফি। উনি সুন্নতের উপরে একটা কিতাব লিখছেন, ওখানে এই হাদিসটা পাবেন। তো সুন্নত হলো এইটা। আর এখানে শিখাইতেছে কি, খাওয়ার মাঝে মাঝে পানি খাওয়া। আরে খানাটা হজম করার সহায়ক হলো লালা। তাহলে মাঝে মাঝে পানি খাইলে তো লালা খতম, এই খানাটা হজম করবে কে? এইরকম সুন্নতের নামে আবল তাবল জিনিস আলোচনা করত, এইটা উনি লক্ষ্য করলেন। উম্মতের মধ্যে সুন্নত নেই। হাদিস ভিত্তিক সুন্নতের আলোচনা নেই তো। হাদিস দেখে দেখে সুন্নত বলতে হবে। আন্দাজ করে শুনে শুনে কারোর কাছ থেকে, ওটা তো সুন্নত হবে না। তারপরে কি ছিল, ভাইয়া আসেন, খানা তৈয়ার হয়, খানার আমল হবে, বলে কিনা? গলত। খানা খানেওয়ালাদের অপেক্ষা করতেছে, এটা গলত। আপনি আমি আগে আল্লাহর নেয়ামতের মুখাপেক্ষী হয়ে বসবো, তারপরে আল্লাহর নেয়ামত আসবে। খাওয়া হয়ে গেছে, বাকি খানা নিয়ে যাবে, তারপরে আমরা উঠব। পিসাবকে বলে শায়েখে বাতেন, শায়েখে, আর খানাকে বলা হয় শায়েখে বতন। শায়েখে বাতেন মানে আত্মশুদ্ধি করে, আর শায়েখে বতন মানে এই পেটের শায়েখ। শায়েখে বাতেন যে পীর সাহেব, তাকে যদি শায়েখে বতন না দেন তো উনি বিছানাতে উঠতেও পারবে না, আপনাকে কোনো বয়ানও শোনাইতে পারবে। শায়েখে বাতেনের সাথে মুসাফা করতে গেলে হাত ধোয়া লাগবে না, কিন্তু শায়েখে বতনের সাথে মুসাফা করতে গেলে হাত ধুইতে হবে। বুঝতেছেন? এখন মজলিসে কি মুরিদান আগে আসবে না শায়েখ আগে আসবে? শায়েখ এসে বসে থাকবে, তারা মুরিদান আসতে থাকবে, না মুরিদান জড়ো হবে তারপর শায়েখ আসবে? কোনটা সিস্টেম? কি মুরিদান আগে আসবে? তাহলে খানেওয়ালারা আগে আসবে, এরপর শায়েখে বতন আসবে। খাওয়া শেষ, মুরিদান চলে যাবে, না শায়েখ চলে যাবে, পরে মুরিদান চলে যাবে। কয়েকটা ভুল দেখাইলাম, ওই যে সব ভুল ভাল কথাগুলো, এগুলো শেখানো হইতো। ইমানের আরকান হলো 7টা, কিন্তু এই 7টার একটাও আসে না আলোচনায়, একটু বলা হয়। কারণ মাখলুকের কোনো ক্ষমতা নেই, আল্লাহ সকল ক্ষমতার মালিক, তিনি মাখলুক ছাড়া উপকারও করতে পারে অপকারও করতে পারে। এই হলো ইমানের আলোচনা। 7টার কোনটা আসলো? আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলিহি, এর কোনটা হলো এটা? এইটা লক্ষ্য করে সুন্নত নেই। কটা হয়েছে? আকীদা বিশ্বাস, ইমান মানে কি? বিশ্বাস।
এই বিশ্বাসগুলো জানে না। তারপর 2 নম্বর বলছে কোরআন সহি নেই, 3 নম্বরে সুন্নত নেই। সর্বশেষ যেটা উনি খেয়াল করলেন, উম্মতকে গুনাহ কি কি, আল্লাহর নাফরমানি কি কি, এটা তালিম দেওয়া হইতেছে না। এটা যদি তারা জানতে না পারে তো বাঁচবে কেমনে যে এটা আল্লাহর নাফরমানি। দুনিয়াতে এই ক্ষতি, আখেরাতে এই ক্ষতি। একটা গুনাহ কবিরার মধ্যে এই পাওয়ার আছে আপনাকে আমাকে দোজখে লয়ে দিতে পারে, একটা গুনার মধ্যে, যদি সে তওবা না করে। তো এই গুনাহের তালিম করতে হবে কি, গুনার উপর আমল করার জন্য না গুনাতে বাঁচার জন্য? এইটা কেউ করতেছে না। আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ কোন কোন জামাত করতেছে, এটা হলো নাহিয়ানিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ, এটার কোনো জামাত নেই দুনিয়াতে। তাহলে কয়টা সমস্যা লক্ষ্য করলেন? এই 4টে সমস্যা সামনে নিয়ে উনি খোলাফাদের মজলিস ডাকলেন, যেটা আপনারা মিটিং বলেন, আমরা বলি মজলিস। ডাকলেন, দেখে একটা কি মেহনত করা যায়, তার নাম কি হবে, তরিকা কি হবে, মশওয়ারা করলেন। সেই মশওয়ারায় ফয়সালা হলো হাই মেহনত করা হবে অরাজনৈতিক ভাবে, এবং লাঠি সোটা নিয়ে না, দাওয়াতের মাধ্যমে। লাঠি সোটা দিয়ে দাওয়াত হওয়া হবে না। তবলিগ যেন দাওয়াতের মাধ্যমে করে, দাওয়াতের মাধ্যমে করতে হবে। এবং নাম ঠিক করা হলো মজলিসে দাওয়াতুল হক। এটা কোরআনের আয়াতে আছে, লাহু দাওয়াতুল হক, এক আয়াত আছে, ওটা নাম ঠিক করা হলো। মাওলানা থানভী সাহেবের পুরা জীবনের সার নির্যাস এখানে ঢুকাই দিলেন। 4টা তরিকা আছে আত্মশুদ্ধির। আমরা যারা উলামায়ে দেওবন্দকে ফলো করি, আমরা সৃষ্টি তরিকার অনুসরণ করি। এই তরিকার সারমর্ম হলো সুন্নত অনুযায়ী করো, যা করবা। এইখানে যে পরিমাণ সুন্নতের উপরে তাকিদ দেওয়া হয়, আর 3টাতে এই পরিমাণ দেওয়া হয় না, সবটাতে আছে। কিন্তু যত জোর দেওয়া হয় এটা আর কোথাও দেওয়া হয় না। কেন জোর দেওয়া হয়? একটা মানুষ যখন নবীজির অনুসরণ করে, নবীজির মতো চেহারা ছবি বানায়, নবীজির তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ওই লোকটার পর যখন আল্লাহর নজর পড়ে, আরে আমার হাবিবের মতো, তো অটোমেটিক তার উপর কি চলে আসে? আল্লাহর মহব্বত চলে আসে। কারণ তার চেহারা ছবি কার মতো? নবীদের মতো। নবীদিকে আল্লাহ সবচেয়ে মহব্বত করে। যে নবীদিকে ভালো করে তার উপর আল্লাহর মহব্বত চলে আসে, আল্লাহ থেকে টাইনে উঠাই নিয়ে যায় জান্নাতে। ফিরআউন যাদেরকে ডেকে আনছিল, জড়ো করছিল 70,000 জাদুঘর, ফিরআউন ঈমান পাইল না, জাদুঘররা ঈমান পেয়ে গেল। পার্থক্য কি? ফিরআউন মূসা আলাইহিস সালামের পোশাক পরে নাই, কিন্তু জাদুঘররা যখন ময়দানে আসছিল মোকাবেলা করতে,
মুসা আলাইহিস সালামের। কি মনে করে ওরা মুসা আলাইহিস সালামের ড্রেস পরে আসছে, ওই জামা ওই পাগড়ি। তো পরে তো হেরে গেছে, হেরে সবগুলো মুসলমান হয়ে গেছে। ফেরাউন কত ধুমকি দিল, তোমাদের ফাঁসি দিব, এই করব সেই করব, কত ধুমকি দিল, কোনো কাজ হলো না। সাপ বলে দিল ফাকসি মা আনতা কজ, ফাকসি কোরআনের আয়াত, মা আনতা কজ, তোমার যা করার আছে করো, আমরা ইমান আনছি তো আনছি, তোমার যা মনে চায় করো, ফাকসি মা আনতা কজ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে এই লোকগুলো ইমানদার হলো, ফেরাউন তো আনলো না, ব্যাপারটা কি? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করল, এরা ইমান আনলো, এরাও তো আমার মোকাবেলা করতে এসেছিল, ফেরাউনও মোকাবেলা করতে চায়, তো মোকাবেলা হলো ইমান পায় তো সবাই পাবে, ফেরাউন তো পেল না। আল্লাহর পক্ষ থেকে উত্তর আসলো, না এরা তো তোমার মতো সুরত বানাইছে, আকৃতি ধারণ করছে, তোমার আকৃতি যখন আল্লাহ এদেরকে দেখছে, আল্লাহ দয়া এসে গেছে। আমার প্রিয় মুসা কালিমুল্লাহ, তার চেহারা ছবি এরা বানাইছে, এদেরকে আমি মাহরুম করতে পারি না। কিন্তু ফেরাউন তো তোমার সুরত বানায় নাই, তোমার আকৃতি ধারণ করে নাই, ওকে কি হিসেবে দিব? কোনো হিসাবে তো পড়ে না। এই জন্য যে সমস্ত লোক পাবলিক আলিফও সই করে করতে পারে না, কিন্তু লেবাস পোশাক চেহারা ছবি ওলামাদের মতো বানাইছে, ওলামাদের মহাব্বতে। এদের হাসর ওলামাদের সাথে হবে, এরা আলেম না, কিন্তু ওই যে আলেমদেরকে মহাব্বত করে তাদের মতো লেবাস পরছে, তাদের মতো টুপি লাগাইছে, তাদের মতো দাড়ি মোজ বানাইছে, এতে ওই কাতারে সামিল হয়ে গেছে। তাহলে মোটামুটি আমরা ধারণা করতে পারলাম যে দাওয়াতুল্লাহ কোন প্রেক্ষিতে শুরু হয়েছিল। হ্যাঁ, সেই চারটা বিষয় আমাদেরও খুব বেশি খেয়াল রাখা দরকার, যাতে ওই লাইনের ত্রুটি আমাদের না থাকে। কোনটা কোত্থেকে শিখবেন তা ওলামায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করে নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন তো চলতেছে রবিউল আউয়াল, সিরাতের মাস। আমরা তো 12 মাসে সিরাত করি। এক শ্রেণীর লোকেরা এই মাসে মিলাদ করে, এটা একদম বেকার। আর এক শ্রেণীর লোকেরা সিরাত করে, সিরাতুন নবীর মাস। কিন্তু দাওয়াতুল হক ওয়ালারা খালি এই মাসে করে না, এই মাসে তো করে, 12 মাস করে, পুরা জিন্দেগি করে। রসুলের সিরাত কোরআনের তাফসীর, রসুল পাকের সিরাত কোরআনে, এটা এক মাসের জিনিস না, এটা সারা জীবনের জিনিস। আলহামদুলিল্লাহ, সেটার সাথে আমরা জড়িয়ে আছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সামনের চাঁদে রবিউল সানি, এখানে ক্যালেন্ডার হিসেবে 13 তারিখ লিখছে, ঠিক থাকতেও পারে নাও থাকতে পারে। ইংরেজি হলো 19শে নভেম্বর, 19শে নভেম্বর। আর ওই মাসে কিন্তু আবার 27শে নভেম্বর যাত্রাবাড়ি বার্ষিক ইজতেমা আমাদের এখানে আছে। হ্যাঁ, আমাদের এখানে 26 না কি বললাম 19
তার মোটামুটি সপ্তাহখানি পরেই যাত্রাবাড়ি। এই দাওয়াতটা আমরা এখন থেকেই বিশেষ করে যারা ওলামা মুয়াজ্জিন তাদের কাছে পৌঁছাই দেই, তাদের বেশি ফায়দা হয়। আর তারা ঠিক হলে তো পৌঁছালে ঠিক হয়ে গেল। একা নামাজ পড়তে কি ইকামত দেওয়ার প্রয়োজন আছে? আছে। একা যদি আপনি ফরজ পড়েন কোনো কারণে, তখনও ইকামত দিবেন, তাহলে ফেরেশতারা আপনার সাথে কাতার করে দাঁড়ায় যাবে, তখনও দিবেন। দাড়ি খেলাল কিভাবে করব? প্রথমে পানি নিয়ে, ডাইন হাত দিয়ে পানি নিয়ে থুতনিতে একটু ঘষা দিবেন, দিয়ে হাতটাকে, আমার হাত দেখা যায়, এইবার ঢুকাইবেন। ডাইন সাইডে ঢুকাইলেন, নিচে ঢুকাইলেন, নিচে বাম সাইডে ঢুকাইলেন। দেখছেন হাতটা কিভাবে আছে? তাকবীরে তাহরিমার সময় হাত যেরকম থাকে সামনের দিকে, দাড়ি খেলাল করার সময় আঙ্গুলগুলো কোন দিকে? সামনের দিকে। এক ভাই দোয়া চাইছে, আল্লাহ যেন তাকে আল্লাহওয়ালা পাত্রী মিলাই দেয়। সবার দরকার আল্লাহওয়ালা পাত্রী, না হলে তো আপনাকে দ্বীনের উপরে চলার জন্য সাহায্য করবে না। উদাহরণ, আমাদের বিবিরা যদি আমাদেরকে সহযোগিতা না করত, তাহলে আমরা কাজ করতে পারতাম? আমরা এক এক মাহফিলে যাই, ফিরতে ফিরতে একটা 12টা 1টা হয়ে যায়। তারাও ঘুম নষ্ট করে বসে থাকে। তারা যদি বিদ্রোহ করে, তাই এত ঘুম নষ্ট করতে পারবো না, তাহলে প্রোগ্রাম তো নষ্ট হয়ে যাবে সব। এই জন্য দ্বীনের পথে চলতে গেলে বিবিদের সহযোগিতা দরকার, আবার বিবির জন্য স্বামীর সহযোগিতা দরকার। এই জন্য আল্লাহওয়ালা পাত্রীর বিকল্প নেই। কাতারে একজন মুসাল্লির সাথে আর একজন মুসাল্লির সর্বোচ্চ দূরত্ব কতটুকু? এতে বয়ানে বলছি আমি, বাইতুল্লাহ এখন যে নামাজ হইতেছে, এতে নামাজই হইতেছে না। সর্বোচ্চ দূরত্ব হলো এই যে আপনাদের দুইজনের মাঝখানে আর একটা লোক দাঁড়ানোর জায়গা নেই। কিছু ভাগ থাকতে পারে, বলে না যে কান্দের সাথে কান লাগে সারা নামাজ ধাক্কাইতে থাকেন। আহলে হাদিসরা যা করে, কান্দের সাথে কান লাগে সারা নামাজে দুইজন কি করে? ধাক্কাইতে থাকে। এ ওরে ধাক্কায়, এ ওরে ধাক্কায়, এ ওরে পায়ের ভের পাও তুলে দেয়, এ আর পায়ের ভের পাও তুলে দেয়। এটা কোনো নামাজ হলো? এদের ফাঁক থাকবে, কিন্তু সেটা এতটুক যে আর একটা লোক ওখানে দাঁড়াইতে পারে না। কিন্তু বর্তমানে বাইতুল্লাহ কি হইতেছে? কয়েকজন দাঁড়াইতে পারবে। এত ছোট লেখা, এত পড়া মুশকিল। মহিলারা স্বামীদের নাম ধরে ডাকে, এটা গলত। মহিলাদেরকে বলা হয়েছে স্বামীদেরকে ইজ্জত করো। কি করো? এমনকি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ধর্মে যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ থাকতো, প্রত্যেক মহিলাকে বলতাম তোমার স্বামীর জন্য সিজদা করে সম্মান জানাও। সম্মান জানাইতে বলা হয়েছে, তো নাম ধরে যদি ডাকে, এটা কাফেরদের কালচার। আমাদের মেয়েরা ইসলামী কালচার শেখে নাই। স্কুল কলেজে পড়ে কোন কালচার শিখছে?
কাফেরদের শিখছে, নাম ধরে ডাকে। আপনি বুঝবেনই না ওটা স্বামী না ছোট ভাই, কারা ডাকছে। কোন মহিলা যদি না বুঝে বলে ফেলে আল্লাহ মেয়েদেরকে ঠকিয়েছেন, ইন্নালিল্লাহ, কুফরি কালাম হয়ে গেল। ঠকাইছে না জিতাইছে? কারণ সে বাপের থেকে মেরাজ পাবে, মায়ের থেকে পাবে, স্বামী মারা গেলে স্বামীর থেকে পাবে, কোনো ছেলে মারা গেলে পাবে তার থেকে, সব জায়গাতে পাবে। খরচের কোনো দায়িত্ব নেই, কারোর খরচের দায়িত্ব তার নিজের খরচের দায়িত্ব তার উপর না। সব জায়গাতে খালি পাইতেই আছে। কি করবে এই টাকা? মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, খরচের দায়িত্ব নেই। আর পুরুষ যদিও তার তুলনায় ডবল পাইল, সে 1 লাখ পাইলে ভাই পাবে কত? 2 লাখ। কিন্তু তার তো নিজের খরচ, স্ত্রীর খরচ, ছেলে পেলের খরচ, আত্মীয় স্বজনের খরচ, মসজিদওয়ালারা টাকা চাইতেছে, মাদ্রাসাওয়ালারা টাকা চাইতেছে, তার তো 1000 রকম খরচ। সেদিন লক্ষ্য করলে আল্লাহ মেয়েদেরকে জিতাইছে, ঠকায় নেই। তো ওই যে এনজিওরা উল্টা বোঝাইতেছে, এনজিওরা দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, মা বোনদের ইজ্জতের দুশ্মন। দেশের দুশ্মন, ইসলামের দুশ্মন, মা বোনদের ইজ্জতের দুশ্মন। কিসের নারী স্বাধীনতা? এটা ভাওতাবাজি। এই স্লোগানটা দিয়ে কাফেররা চায় রাস্তাঘাটে, হোটেলে, সব জায়গায়, অফিসে অন্যের স্ত্রীকে, মেয়েকে ভোগ করতে চায়। তো ওটা তো বলা যায় না, আমি যেখানে যাই ওখানে মহিলা থাকতে হবে, আর না আমার মাথা ঠিক থাকে না। তা বললে তো পিঠের চামড়া থাকবে। তো পুলিশ করে আর এক ভাই বলতেছে নারীদের স্বাধীনতা দিতে হবে। নিয়ত কিন্তু অন্যটা, আর কইতেছে আর একটা। কোন নারী স্বাধীনতা না এটা। একটা মহিলা আগে স্বামীর খেদমত করতো, একটা পুরুষের। এখন সে অফিসে 10টা পুরুষের খেদমত করতেছে, প্লেনের মধ্যে কয়েকশো পুরুষের খেদমত করতেছে, একটা পুরুষের জায়গায় কয়েকশো পুরুষের খেদমত করতেছে, আর তার চেহারা বিতরণ করতেছে। এটা স্বাধীনতা হলো? পুরা ধোকাবাজ। এবং তাদের পাওয়ার সরকারের পাওয়ার থেকে বেশি। সরকার তো চাইছিল মেয়েদেরকে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে, এনজিওরা তো পারলো না, বাল্য বিবাহ যাবে না। আরে বালক হয়েছে 8 বছর আগে, এখনো বাল্য রয়েছে। শব্দ কইতেছে বাল্য, বয়স 18 বছর। 18 বছর বাল্য থাকে। আমাদের সরকার চাইছিল না 16 বছরও দেওয়া যাবে। এই এনজিওরা চেঁচামেচি আরম্ভ করে দিল। এনজিওদের ঠিকাদারি নিছে আর এক মহিলা এমপি কালীগঞ্জের, হলে এনজিওদের ঠিকাদার, মুখপাত্র। তো এখন তারা দেখা যায় বেশি শক্তিশালী। একটা দেশে কয়টা সরকার থাকবে? হ্যাঁ, একটা। আমাদের দেশে কয়টা সরকার আমি বুঝতে পারতেছি না।
কেন এনজিওটা আইন করছে কুত্তা মারা যাবে না, কুত্তা নাকি খুব বরকতময়। আল্লাহ রসুল কয়েছে কুত্তা যদি থাকে তোমার বাড়িতে, প্রত্যেক দিন তোমার আমল নামা থেকে এক উহুদ পাহাড় পরিমাণ সব কমে দেবে, এক উহুদ পাহাড়। আমরা কইতেছে কুত্তা রাখতে হবে, খুব বরকতময়। এই জন্য এখন কিন্তু কুত্তা মারা নিষেধ। কুত্তা এত বেড়ে গেছে যে রাত্রে অনেক এলাকাতে দেওয়া যায় না, কুত্তা হামলা করে দেয়। তো এই আইনটা কি আমাদের গভর্নমেন্ট করছে না এনজিওরা করছে? উদাহরণ দিয়ে বুঝাইলাম দেশে গভর্নমেন্ট কয়টা, এনজিওর গভর্নমেন্ট, ওর কাছে আমাদের গভর্নমেন্ট তো অসহায় হয়ে পড়ছে। গভর্নমেন্টকে উদ্ধার করা দরকার, সবাই মিলে দয়া করে। আজানের সুন্নত হলো দুই কানে হাত দেওয়া। বর্তমান আধুনিক যুগে মাইকের কারণে অনেক মুয়াজ্জিন সাহেব এক কান দিয়ে জুমার সানি আজান দিয়ে থাকেন। কেন এরকম মাইক লাগাইলে হয়, হাতের দরকার না পড়ে। এখন আমার মাইক লাগাইছে, হাত লাগে, তাতে দুই কান দিয়ে হয়, দুই হাত দিয়ে কানে আঙুল দেওয়া যায়। একটু বুদ্ধি থাকলে হয়, বুদ্ধি যদি না থাকে, খালি একটা মাথা বহন করে, তো এর তো চিকিৎসা নেই। আপনি একটা মাথা বহন করলেন, এর মধ্যে কোনো গিলু রাখলেন না, তো এর চিকিৎসা কি? সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين